কেমন হবে জাহান্নামের আগুন? জাহান্নামের সবচেয়ে কম শাস্তি কি হবে? 3 ব্যক্তির চোখ জাহান্নাম দেখবে না, তারা কারা হবেন? প্রিয় দর্শক, এই সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেখানোর জন্য বেশি বেশি জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন, কেননা দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সহিহ মুসলিম হাদিস 2843। জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বালিত করা হলো, এক পর্যায়ে তা লাল হয়ে যায়, অতঃপর আরও 1000 বছর, এক পর্যায়ে তা সাদা হয়ে গেল, অতঃপর আরও 1000 বছর প্রজ্বালিত করা হলো, অবশেষে তা কালো হয়ে গেল, এখন তা একেবারে কালো। তিরমিজি হাদিস 2600। জাহান্নামে যার সবচেয়ে কম আযাব হবে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে, যার কারণে তার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমন তামার পাতিল ফুটতে থাকে। সে মনে করবে যে সবচেয়ে বেশি আযাব তাকেই দেওয়া হচ্ছে। সহিহ মুসলিম হাদিস 364। দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা কারণেই, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে? শুধু তাই নয়, আগুন ছাড়াও আরও অনেক ভয়ঙ্কর আযাব হবে সেখানে। সুতরাং জাহান্নামের ভয়াবহতা, পুলসিরাতের বিপদ এবং আখিরাতে বাঁচার চেষ্টা করার কোনো বিকল্প নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কিয়ামত সম্পর্কে বেশি চিন্তা ভাবনা করবে, সে সেই ভয়াবহতা থেকে বেশি নিরাপদ থাকবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার প্রতি দুটি ভয় একত্র করেন না। যদি আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, জান্নাতের স্থায়ী নিয়ামতের হকদার হওয়ার আকাঙ্ক্ষী হই, তবে আমাদের সব ধরনের গুনাহ, যেমন নামাজ ছেড়ে দেওয়া, দাড়ি কাটা বা এক মুষ্টি থেকে ছোট করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, নারীদের বেপরদা বাজারে ঘোরাফেরা করা, হারাম উপার্জন করা, সুদী ব্যবসায় অংশ নেওয়া, খারাপ গালাগাল, গীবত, চুগলি ও দোষত্রুটি অন্বেষণ করা এবং বেনামাজি ও ফ্যাশন পূজারী মন্দ বন্ধুদের সঙ্গে উঠবোস করা থেকে বিরত রাখতে হবে। আর অর্জন করতে হবে ক্ষুধাভীতি। ক্ষুধাভীতি এমনই একটি ঔষধ যার দ্বারা গুনাহের রোগের চিকিৎসা সম্ভব। যতক্ষণ না পর্যন্ত এই মহান নিয়ামত অর্জিত হবে না, ততক্ষণ পর্যন্ত গুনাহের প্রতি ঘৃণা এবং নেকির প্রতি ভালোবাসা সৃষ্টি অসম্ভব। অন্তরে ক্ষুধাভীতির প্রদীপ জ্বালাতে ক্ষুধাভীতির কান্না করার ফজিলত সম্পর্কিত 3টি হাদিস। তা হলো, নম্বর 1, 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হলো সেই চোখ যা রাতের কোনো অংশে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, এবং দ্বিতীয়টি ওই চোখ যা আল্লাহ তাআলার পথে পাহারা দিয়ে রাত অতিবাহিত করে। তিরমিজি হাদিস 1645। নম্বর 2, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোন জিনিসের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিজের চোখের অশ্রুর মাধ্যমে, কেননা যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আর তারগিব ও আর তারহিব। নম্বর 3 লোকের চোখ জাহান্নাম দেখবে না। একটি হলো ওই চোখ যা আল্লাহ তাআলার পথে পাহারা দেয়, দ্বিতীয় হলো ওই চোখ যা আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, এবং তৃতীয় হলো ওই চোখ যা আল্লাহ তাআলার হারামকৃত জিনিসের দিকে দেখা থেকে বিরত থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, হে লোকেরা, কান্না করো। যদি তোমাদের কান্না না আসে, তবে কান্না করার চেষ্টা করে কান্না করো, কেননা দোজখীরা দোজখে কান্না করবে, এমনকি তাদের অশ্রু তাদের চেহারায় এমনভাবে বয়ে যাবে যে যেন তা নদী। এক পর্যায়ে অশ্রু শেষ হয়ে যাবে, অতঃপর তাদের রক্ত প্রবাহিত হতে থাকবে, এবং সেই রক্ত এতই বেশি প্রবাহিত হবে যে যদি এতে নৌকা চালানো হয় তবে নৌকা চলবে। ইবনে মাজা হাদিস 4196। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।